এ এমন এক মন্দিরের গল্প যা দাঁড়িয়ে আছে হিমালয়ের বরফ ঢাকা পাহাড়ের কোলে। প্রায় 1000 বছরেরও বেশি পুরনো এই মন্দির। তুষারঝড়, ভূকম্প, বন্যা কোনো কিছুই টলাতে পারেনি এই মন্দিরকে। এই মন্দির নির্মাণ করেছিলেন স্বয়ং পাণ্ডবেরা মহাভারতের যুদ্ধের পর পাপ মোচনের জন্য। হ্যাঁ, আমরা কথা বলছি কেদারনাথ মন্দিরকে নিয়ে, যেখানে মূল দেবতা ভগবান কেদারনাথ, শিবের এক অনন্য রূপ এখানে পূজিত হয়। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শেষে পাণ্ডবেরা বিজয়ী হয়েও শান্তি পাননি। লক্ষাধিক মানুষের প্রাণহানি ও আত্মীয় স্বজনের মৃত্যু তাদের মনকে ভারাক্রান্ত করেছিল। ঋষি ব্যাসদেব তাদের বললেন, এই যুদ্ধের পাপ মোচনের একমাত্র উপায় হলো ভগবান শিবের আশীর্বাদ লাভ করা। কিন্তু শিবজি তখন পাণ্ডবদের প্রতি রুষ্ট ছিলেন, তাই তাদের দর্শন তিনি দিতে চাননি। তিনি নন্দা পাহাড়ে নন্দী রূপে আত্মগোপন করেন। ভীম বিশাল রূপ নিয়ে নন্দীর পিঠে চেপে ধরেন, আর সেই মুহূর্তে শিব ভূগর্ভে মিলিয়ে যান। ভগবানের শরীরের 5টি অংশ 5 জায়গায় প্রকাশিত হয়। পাণ্ডবেরা প্রতিটি স্থানে মন্দির নির্মাণ করেন এবং প্রথম পুজো হয় কেদারনাথে, যেখানে শিবের নন্দীরূপের কুঞ্জশিলা পূজিত হয়। কেদারনাথ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3583 মিটার উচ্চতায় অবস্থিত। এপ্রিলের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অর্থাৎ অক্টোবর-নভেম্বর পর্যন্ত মন্দির খোলা থাকে। শীতকালে তুষারপাতের জন্য মন্দির বন্ধ থাকে। তখন দেবতার বিগ্রহ উখি মঠে নিয়ে গিয়ে পুজো করা হয়। 2013 সালে প্রবল বৃষ্টি ও হিমবাহ ভেঙে কেদারনাথে বিধ্বংসী বন্যা নেমে আসে। চারপাশে সবকিছু ধ্বংস হলেও মন্দির অক্ষত থাকে, কারণ মন্দিরের পিছনে দাঁড়িয়েছিল এক বিশাল শিলা, যা সমস্ত বিপর্যয়কে আটকে দেয়। এই পাথরকে আজ মানুষ ভীমশিলা বলে ডাকে। ভক্তদের বিশ্বাস, ভগবান শিব নিজেই এই শিলা পাঠিয়েছিলেন তার ধাম রক্ষা করতে। আর এখানে যাবার জন্য হাওড়া থেকে ট্রেনে হরিদ্বার পর্যন্ত সময় লাগবে প্রায় 25 থেকে 30 ঘন্টা। আর হরিদ্বার থেকে সড়ক পথে সোনপুর হয়ে গৌরীকুণ্ড। আর এই গৌরীকুণ্ড থেকে কেদারনাথ 16-17 কিমি ট্রেকিং। আর এই পথ হেঁটেও আপনি যাত্রা করতে পারবেন। খচ্চর বা মানুষের কাঁধে যাওয়ারও ব্যবস্থা আছে। এছাড়াও রয়েছে হেলিকপ্টার সার্ভিস। আর এই কেদারনাথ পৌঁছালে চারপাশে দেখা যায় বরফে ঢাকা হিমালয়, মন্দাকিনী স্রোত আর নির্মল বাতাস। এখানে শুধু পূজা নয়, প্রকৃতির অপার সৌন্দর্য ভক্তদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে যায়। কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটি এমন একটি স্থান যেখানে বিশ্বাস, ভক্তি আর অলৌকিকতা মিলে মিশে গেছে। আপনারাও যদি কেদারনাথ দর্শন করে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন। আর এইরকম অজানা কাহিনী জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।